হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি করে দেখাবো মজার এক রেসিপি। ছোট বড় সবারই অনেক পছন্দের একটা রেসিপি। পুডিং বানানোর জন্য হাফ কেজি গরুর দুধ দিয়ে দিলাম চুলায়। এরপর 1 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে 3-4টা বলক দিয়ে নিব, একটু ঘন করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে তারপর 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 2টা ডিম দিব। 2টা ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করব। দিয়ে দিলাম 2 চামচ চিনি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে 2 মিনিট পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য এটা আমি দিয়েছি, এছাড়া আর কিছুই না। জাল করা দুধটা আমি ঢেলে দিয়েছি ডিমের সাথে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে যেই পাত্রের পুডিংটা বানাবো সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি। একটা র্যাপিং পেপার দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তারপরে 2টা টিস্যু বিছিয়ে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিট পর্যন্ত। চুলার আগুনটা রেখেছি মিডিয়াম। 40 মিনিট আমার হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা হয়ে গেছে। র্যাপিং পেপারটা এবার খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমি গরমেই। পুডিংটা ঠান্ডা হওয়ার পরে সার্ভ করলে বেশি ভালো হয়। গরম আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন, তারপরও কিন্তু ভাঙে নাই, ছোটে নাই। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। পুডিংটা আমি তৈরি করেছি গাভীর দুধ দিয়ে। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়ে করতে পারেন অথবা গাভীর দুধ দিয়েও করতে পারেন। গাভীর দুধের পুডিংটা আসলে একটু বেশি মজার হয়। রেসিপিটি আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুডিং বানাতে কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত রেসিপি। নতুন আপুদেরকে বলছি, একটু চেষ্টা করলে আপনারাও পারবেন। আজকের মতো সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।